জুলাই সনদের দাবিতে রাজধানীর শাহবাগ অবরোধ করেছেন জুলাই যোদ্ধারা। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার তোহা খান তামিম। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। দিন পেরিয়ে রাত হয়েছে, অবস্থান কর্মসূচি এখনো চলমান। ঠিক আমার পেছনে একেবারে শাহবাগ মোড়ের যে মধ্যবর্তী অবস্থান, সেই মধ্যবর্তী স্থানে কিন্তু তারা একটি অস্থায়ী মঞ্চ তৈরি করেছেন এবং এই মঞ্চে অবস্থান কর্মসূচি অব্যাহত রেখেছেন। একটু বলে রাখি, যারা এখানে রয়েছেন মূলত আজ থেকে 1 বছর আগে জুলাইয়ের যে গণঅভ্যুত্থান হয়েছিল, যে বিপ্লব হয়েছিল, সেই গণঅভ্যুত্থানে যারা শহীদ পরিবার, যারা শহীদ হয়েছেন, সেই শহীদ পরিবারের সদস্য এবং যারা জুলাই যোদ্ধা রয়েছেন, অর্থাৎ যারা আহত হয়েছেন, মূলত সেই আহতরা যারা হয়েছেন তারাই মূলত এখানে এসেছেন এবং যারা শহীদ পরিবার, সেই শহীদ পরিবারের সদস্যরা এখানে উপস্থিত হয়েছেন। পাশাপাশি অন্যান্য যে সমস্ত মানুষ, বিভিন্ন শিক্ষার্থীরা রয়েছেন, পাশাপাশি অন্যান্য স্থানীয় আশপাশের যে লোকজন, তারাও কিন্তু এখানে এসে জড়ো হয়েছেন। তো এই মুহূর্তে বিভিন্ন ধরনের তারা গান, উজ্জীবিত গান করছেন, কেউ কবিতা আবৃত্তি করছেন, কেউ বক্তৃতা করছেন। এভাবেই কিন্তু তারা তাদের যে দাবির পক্ষে বিভিন্নভাবে যে কথাগুলো, সে কথাগুলো তারা তুলে ধরার চেষ্টা করছেন। তারা বলছেন যে তারা জীবন বাজি রেখে এই জুলাই আন্দোলনে তারা ঝাঁপিয়ে পড়েছিলেন। 36 দিন তারা বাংলাদেশকে গড়ে তোলার জন্য, নতুন করে বাংলাদেশ যাতে আবার মাথা উঁচু করে দাঁড়াতে পারে, যাতে করে কোনো ধরনের কোনো ষড়যন্ত্র আবার মাথা চাড়া দিয়ে উঠতে না পারে, নতুন করে কোনো ফ্যাসিবাদী শক্তি যেন আবার মাথা চাড়া দিয়ে উঠতে না পারে, এই দেশকে আবার পিছিয়ে দিতে না পারে, সেই জন্য তারা চাচ্ছেন যে অবিলম্বে জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ বাস্তবায়ন হোক। পাশাপাশি তাদের যে অবদান, তাদের যে আন্দোলনের স্বীকৃতি, সেই স্বীকৃতি স্বরূপ তারা চাচ্ছেন যে স্থায়ী সংবিধানে এটি স্থায়ীভাবে যেন লিপিবদ্ধ করা হয় এবং যুক্ত করা হয়। সেজন্যই মূলত তারা এই যে দাবি, সেই দাবির পক্ষে তারা বলছেন। এবং কার্যত সারা দিন এখানে তাদের অবস্থানের কারণে, অর্থাৎ ভোর থেকে এখানে তারা অবস্থান করছেন। এই ভোর থেকে অবস্থানের কারণে এখানে চতুর্দিকে যে যান চলাচল, সেটি মূলত বন্ধ হয়ে গেছে এবং ইতিমধ্যে যে খবর হয়েছে, চাউর হয়েছে যে এই যে যান চলাচল যেহেতু বন্ধ আছে, এই জন্য এই পথ দিয়ে কিন্তু কোনো ধরনের যানবাহন আসছে না। কিন্তু জরুরি যে সেবাগুলো রয়েছে, বিশেষ করে অ্যাম্বুলেন্স, অন্যান্য যে জরুরি সেবার যেই গাড়িগুলো রয়েছে, যানবাহনগুলো রয়েছে, শুধুমাত্র সেগুলো কিন্তু চলছে। তো তারা কিছুক্ষণ আগে বক্তব্য দিয়েছে, বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরেছে এবং তারা বলছে যে এই যে আন্দোলন, সেটি অব্যাহত থাকবে যতক্ষণ পর্যন্ত না তাদের দাবি মেনে না নেওয়া হয়। তো এই ছিল শাহবাগ থেকে আমার হাতে সবশেষ। জুলাই সনদের দাবিতে রাজধানীর শাহবাগ অবরোধের সবশেষ নিয়ে আমরা সরাসরি ছিলাম সেখানে।